নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাছা মাছের ঝোল করে দেখাবো। দেখো, এখানে বাছা মাছ আছে। বাছা মাছগুলোকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ দেখো, মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলো একটা বাটিতে আমি মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর স্বাদ মতন চিনি। এটা আমি একটা পেস্ট রেডি করে রাখলাম। দেখো, আমি একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে তোমাদের বাছা মাছের আলু জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরা অবশ্যই এইভাবে করো। ইউটিউবে যে মৌসুমী হেসেল বলে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। দেখো, আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি ভালো করে মশলার সঙ্গে জলটা দিচ্ছি। দেখো, মাছ ভাজাগুলো আমি এই বোলের মধ্যে রেখে দিয়েছি। দেখেছো, আমি কিন্তু খুব ডিপ করে মাছটা ভাজিনি, হালকা হালকা করে মাছটা ভেজেছি। এবার ঝোলটাও ফুটে উঠেছে। মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে ভালো করে আমি ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে বাছা মাছের পাতলা ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে দেখালাম। দেখো, আমি ঝোলের বাছা মাছের পাতলা ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেছো, আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, আমি কিন্তু আজকে বাছা মাছের ঝোল করে দেখালাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। কমেন্টস বক্সে কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজে সেখানে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আজকের মতন আসি, নমস্কার।